নমস্কার বন্ধুরা। এক সময় মহাকাশীয় অঞ্চলে মহান ঋষিরা যুগের প্রাকৃতি নিয়ে আলোচনা করতে সমবেত হন। সময়ের চক্র যা মহাবিশ্বকে পরিচালনা করে। প্রতিটি যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ নিজস্ব বৈশিষ্ট্য এবং চ্যালেঞ্জ আশীর্বাদ ছিল। সত্যযুগ ধার্মিকতা ও শান্তির সময় ছিল। ক্রেতা যুগে মহান বীরদের আবির্ভাব এবং ভালো এবং মন্দের মধ্যে মহাকাব্যিক যুদ্ধ দেখা গেছে। যখন দাপর যুগে ধর্মের পতন এবং এটিকে টিকিয়ে রাখার সংগ্রামে দ্বারা চিহ্নিত করা হয়েছিল। কলিযুগ যুগের সবচেয়ে অন্ধকার হিসেবে পরিচিত ছিল। এমন একটি সময় যখন ধর্ম তার সর্বনিম্ন পর্যায়ে থাকবে এবং মানবতা লোভ, প্রতারণা এবং সংঘাতে নিমজ্জিত হবে। ঋষিরা কলিযুগে উদ্ভূত দুর্ভাগ্য সম্পর্কে উদ্বিগ্ন আশ্চর্য হয়েছিলেন। কেন এই যুগে অন্যান্য যুগের মতো একটি নির্দিষ্ট অভিশাপের অভাব ছিল? সত্যযুগের অভিশাপ ছিল যে সত্য থেকে কোনো বিচ্যুতি তাৎক্ষণিক পতনের দিকে নিয়ে যাবে। ত্রেতা যুগে অভিশাপ ছিল যে অহংকারের ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারপর যুগে অভিশাপ ছিল যে ধর্মকে সমুন্নত রাখার সংগ্রাম, মহাযুদ্ধ ও দুঃখের দিকে নিয়ে যাবে। কলিযুগের কি হবে? ঋষিরা ব্রহ্মার জ্ঞানের সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সৃষ্টিকর্তা কেন কলিযুগ সমস্ত যুগের মধ্যে অন্ধকার একটি স্বতন্ত্র অভিশাপ আছে বলে মনে হয় তা না বোঝার জন্য। তাদের প্রশ্ন শুনে ব্রহ্মা মৃদু হেসেও বললেন, আমার প্রিয় ঋষিগণ, কলিযুগে আসলে একটি অভিশাপ আছে, কিন্তু তার সরল দৃষ্টিতে লুকিয়ে আছে। কলিযুগের অভিশাপ দেবতাদের দ্বারা আরোপিত নয়, এটি স্বয়ংক্রিয়। মানবতার দ্বারা এই যুগে সবচেয়ে বড় অভিশাপ হলো সচেতনতা হারানো, নিজের ঐশ্বরিক প্রাকৃতিকে ভুলে যাওয়া। এই উত্তরে ঋষিরা বিস্মিত হলেন। সচেতনতার ক্ষতি কীভাবে অভিশাপ হতে পারে তারা জিজ্ঞাসা করেছিলেন। ব্রহ্মা আরও বললেন, কলিযুগে মানুষ সমস্তগত সাধনার সম্পদ, ক্ষমতা এবং আনন্দের আকাঙ্ক্ষায় এতটাই নিমগ্ন হয়ে পড়বে যে তাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাবে। তারা ঐশ্বরিকের সাথে তাদের সংযোগ ভুলে যাবে এবং এটি হবে কলিযুগের অভিশাপ। হল অজ্ঞতা, লোভ এবং স্বার্থপরতার মাধ্যমে মানুষ নিজেদেরকে দুঃখের সৃষ্টি করবে। কিন্তু ব্রহ্মা তার চোখের পালক দিয়ে যোগ করলেন, কলিযুগে একটি লুকানো আশীর্বাদ রয়েছে, এমন এই অনুগ্রহ যা অন্য যুগে ছিল না। এই যুগে মুক্তির পথ আগের চেয়ে সহজ এবং সহজলভ্য। সত্যযুগে, ক্রেতা যুগে, তারপর যুগে ভক্তি এবং উপাসনা ছিল মুক্তির চাবিকাঠি। কলিযুগে ব্রহ্মা ব্যাখ্যা করেছিলেন, নিশ্চয় ঐশ্বরিক নামের জপ, ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তির আন্তরিক ব্যক্তিগত একজনকে মুক্তির দিকে নিয়ে যেতে পারে। এই যুগে ঐশ্বরিক কারণ অন্ধকার সত্ত্বেও আলো অনুগ্রহের একটি ছোট কাজ, সত্যিকার অনুশোচনার একটি মুহূর্ত অথবা একটি আন্তরিক প্রার্থনা পাপের বোঝা মুছে দিতে পারে, এই ঐশ্বরিক দরজা খুলে দিতে পারে। এই আপ্তবাক্য ঋষিরা বিস্মিত হলেন। তারা বুঝতে পেরেছিলেন যে কলিযুগ প্রকৃতপক্ষে একটি চ্যালেঞ্জিং সময় ছিল। এটি একটি দুর্দান্ত যুগের সময়ও ছিল। বিশেষমিত অজ্ঞতার অভিশাপ ভক্তি ও প্রেমের সাধারণ কাজগুলিকে আরও শক্তিশালী করে তুলেছিল। কলিযুগের লুকানো আশীর্বাদ ছিল যে কেউ তাদের অতীত নির্বিশেষে আন্তরিক প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে মোক্ষ লাভ করতে পারে। ভগবান ব্রহ্মা প্রসঙ্গে পড়েছিলেন, মনে রাখবেন আমার প্রিয় ঋষিগণ, প্রতিটি যুগে তারই উদ্দেশ্য থাকে এবং এমনকি অন্ধকার সময়ে ঐশ্বরিক আলো কখনো দূরে নয়। এটি সংগ্রাম এবং অন্ধকার অতিক্রম করার মধ্যেই আত্মা তার সবচেয়ে বড় শক্তি খুঁজে পায়। কলিযুগের অভিশাপ হলো অজ্ঞতা, যা কষ্টের দিকে নিয়ে যায়, কিন্তু আশীর্বাদ হলো এই স্বচ্ছন্দ যা নিয়ে কেউ ঐশ্বরিক পথে ফিরে যেতে পারে। এবং তাই ঋষিরা তাদের রাজ্যে ফিরে আসেন নতুন করে বোঝার সাথে। তারা বুঝতে পেরেছেন যে কলিযুগ একটি বড় চ্যালেঞ্জের সময় ছিল। এটি আত্মিক বৃদ্ধির জন্য একটি দুর্দান্ত সম্ভাবনার সময় ছিল। তারা এই জ্ঞানটি মানবতার মধ্যে ছড়িয়ে দিয়েছিল। শিক্ষা হয়েছিল এই কলিযুগের অভিশাপকে জয় করার মূল চাবিকাঠি ছিল ঐশ্বরিককে স্মরণ করা, করুণার সাথে বেঁচে থাকা এবং ভিতরে আলোর সন্ধান করা। এইভাবে কলিযুগের গল্প আমাদের শেখায় যে অন্ধকারতম সময়ে মুক্তির পথ সর্বদা খোলা থাকে, ঐশ্বরিকের কৃপা সহজা নাগালের মধ্যে থাকে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত অভিশাপটি বাহিক কোনো অথবা আমাদের নিজস্ব ঐশ্বরিক প্রকৃতিকে ভুলে যাওয়ার মধ্যে রয়েছে। এবং সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হলো যে সহজে আমার প্রেম, ভক্তি এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এটিতে ফিরে যেতে পারি। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবে। জয় বন্ধু মাতরম, থাকি জয়।